তো 25% ডিএ কি পুরো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না? এটা এখন সকলের কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে ডিএ নিয়ে কিন্তু চিন্তা বাড়তেই চলেছে। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে কিন্তু 27 জুন। পাশাপাশি 15 জুনের মধ্যে রাজ্য সরকারকে এই সংক্রান্ত কাজকর্মের রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে যে সুপ্রিম কোর্টে রাজ্য কোনো রিপোর্টই জমা করেনি। এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহার্ষ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেই দিকে কিন্তু তাকিয়ে রাজ্য সরকার কর্মচারীরা। এরই মধ্যে বড় সম্ভাবনার কথা সামনে উঠে আসছে যে সরকারি কর্মচারীদের মধ্যে কর্মরতদের বকেয়া ডিএর কিছুটা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার কর্মীদের প্রায় 25%ই বকেয়া ডিএর 80% সরকারি অ্যাকাউন্টে আর বাকি 20% টাকা কর্মীদের পিএফ অ্যাকাউন্টে রাজ্যে দিতে পারে বলে একাধিক রিপোর্টে কিন্তু দাবি করা হচ্ছে। ধরে নিলাম যদিও এইভাবে যদি ডিএর অংশ দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের খরচ হতে পারে প্রায় 7,500 কোটি টাকার মতো। তবে এক্ষেত্রে আদালত অবমাননা হবে কিনা সেই বিষয়ে কিন্তু বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, গত 16 মে দেশের ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর যে 25% রয়েছে তা কিন্তু রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। ডিএ মামলায় শুনানিতে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকার কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ সব মিলিয়ে প্রায় কত হবে, যে 40,000 টাকা হবে হিসাব করে দেখা হয়েছিল। তার 25% কিন্তু অর্থাৎ 10,000 কোটি টাকার মতো পড়ছে। এই টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে রাজ্য এখনো পর্যন্ত কোনো কিন্তু বিজ্ঞপ্তি জারি করেনি। রাজ্য সরকার ডিএ ইস্যুতে শেষমেশ কি সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়।